নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও, নতুন একটি জার্নি, নতুন একটি দুর্দান্ত সকাল। বর্তমানে আমি এখন রয়েছি শিয়ালদা প্ল্যাটফর্মে, আর আমি আজ জার্নি করব 13187 মা তারা এক্সপ্রেসে, যে ট্রেনটা প্রত্যেক দিন শিয়ালদা স্টেশন থেকে সকাল 7:20 ছাড়ে এবং 11:55 রামপুরহাট আমাদের পৌঁছে দেয়। তাহলে আজকে এই ট্রেনের সম্পূর্ণ জার্নি হবে। তাহলে চলুন বন্ধুরা, বেশি আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি। আর হ্যাঁ, এক্সপ্রেস হয়ে সুস্বাগতম বাংলা ভাষায় বাঙালির সাথে। আর আজকে আমাদের এই মা তারা এক্সপ্রেসে থাকবে WFE4 লোকোমোটিভ। আমাদের এই মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত অতিক্রম করবে 226 কিলোমিটার এবং সময় নেবে 4 ঘন্টা 35 মিনিট। আজ যদি এই ট্রেনের কোচ সম্পর্কে বলি, তাহলে রয়েছে প্রথমে একটা SLR কোচ এবং তারপরে রয়েছে দুটো জেনারেল কোচ এবং তারপরে রয়েছে কিন্তু একটি থার্ড এসি কোচ, যেটি নতুন অ্যাড করা হয়েছে, এবং তারপরে রয়েছে একটি এসি চেয়ার কার, এবং তারপরে রয়েছে D1 থেকে D5 পর্যন্ত রিজার্ভেশন কম্পার্টমেন্ট অর্থাৎ 2S, এবং রয়েছে কিন্তু তারপরে 3টে জেনারেল কম্পার্টমেন্ট অর্থাৎ পিছনে 3টে জেনারেল কম্পার্টমেন্ট এবং সামনে দুটো, অর্থাৎ টোটাল 5টে জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে কিন্তু এই আমাদের মা তারা এক্সপ্রেসে। তাহলে বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে। জেনারেল কম্পার্টমেন্টের কীরকম সিট রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিন্তু জেনারেল কম্পার্টমেন্টের সিট, অর্থাৎ যেমন নর্মাল থাকে সেরকমই রয়েছে। এপাশে 3জন, এপাশে 3জন, এবং এপাশে একজন, এপাশে একজন। এটা কিন্তু মা তারা এক্সপ্রেসের থার্ড এসি সিট অর্থাৎ B1, আর ঠিক তার পরে রয়েছে কিন্তু সিসি কোচ অর্থাৎ এসি চেয়ার কার। এগুলো কিন্তু C1, এটা কিন্তু রয়েছে এসি চেয়ার কার। এবং এসি চেয়ার কারের পরে কিন্তু শুরু হচ্ছে D1 থেকে D5 রিজার্ভেশন কম্পার্টমেন্ট, এবং তারপরে রয়েছে কিন্তু আবার জেনারেল কম্পার্টমেন্ট। এটা হলো কিন্তু D1। ঘড়ির কাঁটায় ঠিক 7:20, আর আমাদের ট্রেন ছাড়ছে শিয়ালদার 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঘড়ির কাঁটা এখন 8:05 এবং আমরা চলে আসলাম নৈহাটি স্টেশনে। ট্রেন ঢোকার কথা ছিল 7:54, ট্রেন 15 মিনিট লেট চলছে, আর প্ল্যাটফর্ম পড়েছে ঠিক ওই পাশটায়। আর নৈহাটি স্টেশনে ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিটের, আর ট্রেন মোটামুটি ফাঁকা রয়েছে, ভালোই চলছে। আর আমাদের পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশন। ঘড়ির
কাটায় 8:30, আর একদম সঠিক সময় আমাদের ট্রেন ব্যান্ডেল জংশনে এসে পৌঁছেছে। আর এখানে হল্ট রয়েছে মাত্র 2 মিনিটে, আর ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে। আর আমাদের পরবর্তী হল্ট বর্ধমান জংশন। ঘড়ি কাটায় সময় এখন 9:46, আর আমরা চলে এসেছি বর্ধমান জংশনে। বর্ধমান জংশনে এই ট্রেনে আসার সময় ছিল 9:22, ট্রেন 26 মিনিট লেট। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে গুসকরা। ঘড়ির কাটায় সময় এখন 10:19, আর আমরা চলে এসেছি গুসকরা স্টেশনে। আর এই গুসকরায় আসার সময় ছিল 10:01, ট্রেন 18 মিনিট লেট চলছে। আর এখানে হল্ট রয়েছে মাত্র 2 মিনিটে। আর আমাদের পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। बर्धमान पैसेंजर स्पेशल कुछ ही समय में प्लेटफॉर्म काइंड अटेंशन ऑफ द पैसेंजर। बर्धमान पैसेंजर स्पेशल कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। ঘড়ি কাটায় সময় এখন 10:38, আর আমরা চলে আসলাম কিন্তু শান্তিনিকেতন স্টেশনে। আর আমার এই ট্রেন জার্নি আজকে এখানেই শেষ হচ্ছে। এই স্টেশনে আসার কথা ছিল 10:18, ট্রেন লেট করলো 20 মিনিট, তাই পৌঁছলাম 10:38। আর এখানে হল্ট আছে 2 মিনিটের। এর পরবর্তী স্টেশন হচ্ছে প্রান্তিক, তারপরে সাঁইথিয়া জংশন, তারপরে তারাপীঠ রোড, তারপরে রামপুরহাট। আজকে এই ট্রেন জার্নির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই, লাইভ, টাটা।